এটার অর্থ হলো দুনিয়াতে পবিত্র স্ত্রী ছিল, নিজের বিবিকে ঘরে রেখে অন্য মহিলার কাছে যায়। আবার অনেক মহিলা আছে নিজের স্বামী রেখে পরকীয়া করে অন্য পুরুষের সাথে আড্ডা মারে। এমন পুরুষ এবং নারীরা জাহান্নামের মধ্যেই শাস্তি ভোগ করবে। আপনার আমার নবী আরো সামনে গেলেন, আপনার আমার নবী আরো সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে পাথর মারা হচ্ছে। পাথরের আঘাত খেয়ে তাদের মাথা থেকে মগজ উড়ে যাচ্ছে, গোশত উড়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারা হচ্ছে। এইভাবে চলতেছে শাস্তি। নবী জানতে চাইলেন, ভাই জিবরিল, এরা কারা? এদেরকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এরা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতে গড়িমেশি করত। ফরজ নামাজ আদায় করতে গড়িমেশি করত, মানে একবার পড়লে আরেকবার পড়তো না, বা ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত থাকা অবস্থায় দেরি করে পড়তো। জিবরিল কিন্তু কথা বলেন নাই যে এরা নামাজ পড়তো না, বলছেন এরা ফরজ নামাজের বেলা অবহেলা করতো, গড়িমেশি করতো। আচ্ছা, এবার আপনারাই বলেন, ফরজ নামাজ পড়ে হয়তো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্ত পড়লে যদি এমন শাস্তি হয় যে ব্যক্তি নামাজই পড়ে না, তার কি অবস্থা? তার যে ডাবল শাস্তি হবে না, এতে কোনো সন্দেহ আছে? আজকে মুসলমান, আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের আদর্শ আমাদের মধ্যে নাই। আজকে বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। যত দিন যাচ্ছে বাংলাদেশে ওয়াজ বাড়তেছে, ফজরের মুসল্লি কমতেছে, ওয়াজের তাসির নাই, ঠিক না? ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না। ও মুসলমান ভাই আমার, দুনিয়াতে যা কিছু করি না কেন, নামাজ ছাড়া উপায় নাই। আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে, আরে মুমিনরা মারা যাওয়ার সময় কালেমা পড়ে, আর নবীগণ ইন্তেকালের সময় নামাজের কথা বলেন। নবীগণ তো কালেমা পড়া লাগে না, নবীগণ তো ইমানের মূলদণ্ড, ইমানের মূল চাবি তো নবীদের হাতে, এই জন্য নবীদের কালেমা পড়তে হয় না। আপনার আমার নবী দুনিয়া থেকে শেষ বিদায়ের মুহূর্তে যে শব্দটি 3 বার উল্লেখ করেছেন, আসসালাত আসসালাত আসসালাত, পরে আমার উম্মতেরা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ না পড়লে এমন শাস্তি, যে ব্যক্তি একেবারেই পড়ে না তার তো আরো ডাবল শাস্তি। আপনার আমার নবী আরো সামনে গেলেন, নবী সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের পেট গুলি পাহাড়ের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার নবী জানতে চাইলেন, ভাই জিবরিল, এরা কারা? এদের কেন এত শাস্তি? জিবরিল আমিন বলেন, এরা হলো দুনিয়ার ঘুষখোর। কি কুর? কথা বলেন না। ঘুষ আপনার আমার সমাজে রাষ্ট্রে আছে না নাই? জি, আমি যে আলোচনা করতে আপনারা কি বেজার হইতেছেন আমার উপর? তো সমাজে আপনার আমার রাষ্ট্রে ঘুষ আছে না নাই? ঘুষের কারণে তো আজকে মানুষরা ঠিক মতো চাকরি করতে পারে না। যে কোনো চাকরিতে গেলে ঘুষের বান্ডিল। আপনি মামলা করতে যান, ঘুষ। যেই জায়গায় যাবেন শুধু ঘুষ আর ঘুষ। সমাজের বিচার বলেন আর আপনি আদালতের বিচার বলেন, যেই জায়গায় যাবেন ঘুষের বান্ডিল, যেই দিকে বড় এই দিকে রায়। এভাবে তো চলছে এখন সমাজ, ঠিক না? সম্মানিত হাজরিন, আল্লাহ নবী ওই ঘুষখোরদের পেট বড় বড় দেখলেন। দুনিয়ার ঘুষখোররা এইভাবে কষ্ট করবে পরকালে। আর আমার নবী দেখলেন পেটের মধ্যে বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণীগুলো তারে দংশন করতেছে। আপনার আমার নবী আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে। প্রশ্ন হতে পারে, আগুনের আবার কেসি কিভাবে হয়? মূলত কেসিটারে আগুনের মধ্যে দিয়ে লাল করা হয়েছে। ওই কেসি দিয়ে জিহ্বা টেনে টেনে জিহ্বা কাটা হচ্ছে। নবী জানতে চাইলেন, ভাই জিবরিল, এরা কারা? এদের কেন এমন শাস্তি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এরা আপনার দুনিয়ার উম্মতের মধ্যে যারা ছিল বক্তা, এমন কিছু বক্তা মানুষের নামাজের কথা বলতো, নিজে নামাজ পড়তো না। মানুষে যা নসিহত করতো, নিজে আমল করতো না। বক্তা সুদের ওয়াজ করে অথচ নিজেই সুদ থেকে বাঁচে না। বক্তা ঘুষের ওয়াজ করে অথচ বক্তা ঘুষ থেকে বাঁচে না। বক্তা পর্দার ওয়াজ করেছে অথচ নিজের বিবিরে পর্দায় রাখে না। এমন বক্তা যারা, তাদের জিহ্বাগুলি আগুনের কেসি দিয়ে কাটা হবে।
তার মানে বক্তাগিরি হতো সুজানা, ঠিক না? এই যে কথা বলতেছি আমি আজকে হালাল হারামের কথা আমি বলতেছি, এবং যদি আমি হালাল হারাম না মানি তাহলে আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে, কোনো মাফ নাই। হয়তো আপনারা আমাদেরকে এই সম্মান কেন দিচ্ছেন দেখেন, এই মাহফিল আয়োজন করতে গিয়ে কত কষ্ট। 1 মাস আগ থেকে তারিখ করা, মাইকিং করা, প্যান্ডেল, পোস্টার কালেকশন, কত কষ্ট একটা মাহফিল। আর আমরা আইলাম সুফি সাহেবের মতো দামি গাড়িতে বসে, এসে দামি চেয়ারে বসলাম, আরামে বসছি, আপনারা মাটির মধ্যে বসা ঠান্ডার মধ্যে। এই যে এই সম্মান দিচ্ছেন একমাত্র কোরআন এবং সুন্নাহর কারণে, ঠিক না? আমার ভিতরে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকতো আমার এখানে বসাইতেন, আমার দাওয়াতই দিতেন না আসার জন্য। কিন্তু এই সুযোগ পেয়ে যদি আমি এটার সদ্ব্যবহার না করি, আমি আপনাদেরকে নামাজের ওয়াজ করলাম, আমি নামাজ পড়লাম না, জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। দুনিয়ার সব কথা ভুল হতে পারে, আমার নবীর কথার মধ্যে কোনো ভুল কাটা যাবেই। বক্তা সুদের ওয়াজ করে নিজেই সুদ থেকে বাঁচে না, বক্তা ঘুষের ওয়াজ করে নিজেই ঘুষ থেকে বাঁচে না, বক্তা নামাজের ওয়াজ করে নিজেই নামাজ পড়ে না। এমন বক্তাদের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। আপনারা হয়তো ভাবছেন কিভাবে সম্ভব, এরকম আসে নাকি? জি আসে। কারণ বর্তমানে তো বক্তাদের দাম বেশি, আলেমদের দাম নাই। তো আলেম আর বক্তা কিন্তু এক না। কারণ আমি আপনাদেরকে একটু বলি, যত কামিল মাদ্রাসা আছে, প্রত্যেক কামিল মাদ্রাসায় 30-40 জন শিক্ষক আছেন না নাই? জি আসেননি? আসেন। কামিল মাদ্রাসার মুফাসসির মুহাদ্দিস যারা ক্লাস করায়, এরা অনেক বড় বড় আলেম। দেখবেন এরা বেশিরভাগ ওয়াজও নাই, এরা ওয়াজ করলে মানুষ বয় না, কারণ শুন নাই তো। এরা কোরআন সুন্নাহর কথা বলে মজা লাগে না, কারণ ঘটনা হইলে যেভাবে আকর্ষণ হয়, যে কিচ্ছা হইলে যেভাবে মজা লাগে ওইভাবে মজা লাগে না, তো এই জন্য মানুষ বসে না। তো আমরা কি করি, মানুষ জমাইবার জন্য সুরওয়ালা দেখি, বাঁশিওয়ালা দেখি, একটু জিগির লাফালাফি যদি ঠিক মতো করতে পারে, মানে ভাইরাল ছাড়া তো ওই তো নাই। আমরা ওয়াজ কিন্তু ভাইরালদের কাছে দিয়া দিছি, ঠিক না? যদিও মানতে কষ্ট, কথা কিন্তু সত্য, ঠিক নেই? জি।